ল অফ অ্যাট্রাকশন কাজ করছে না? আদৌ এসব কাজ করে নাকি মার্কেটে নতুন কোনো ব্যবসা, কোর্সের দামও প্রচুর, জীবনে টাকা পয়সা ম্যানিফেস্ট করতে চান অথচ তার জন্যই আপনাকে টাকা পয়সা ঢালতে হচ্ছে? কি অদ্ভুত না? তারপর সবচেয়ে বেশি শোনা যায় আপনি শুধুমাত্র একটা জিনিস ফলো করুন, তাহলেই সব হয়ে যাবে। আজ ম্যানিফেস্টেশনের এই পোর্টাল ওপেন হয়েছে, কাল অমুক পাওয়ারফুল দিন, বা ঠিক ঘড়িতে 11টা 11 বাজলেই আপনি এটা বলে দিন বা লিখে ফেলুন, আর আপনি সব করে ফেললেন। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ফেল্ড কমপ্লিটলি। আপনি ফ্রাস্ট্রেশন থেকে বেরোতে গিয়ে আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়লেন। তারপর মনে হলো এসব বুঝরুকি, এসব কাজবাজ করে না। অন্য কারোর জীবনে কাজ করলেও অ্যাটলিস্ট আমার জীবনে কাজ করে না। এই ভিডিওটা একদমই টাইম পাসের জন্য নয়। যেখানে 10-12 লাখ টাকা খরচ করে লাইফ ট্রান্সফরমেশনের কোর্স কিনতে হয়, সেইখানে এই ভিডিও সিরিজ শুরু হচ্ছে একদম ফ্রিতে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সমস্ত কিছু শেয়ার করছি আপনাদের সাথে। সো ডু নট আন্ডার এস্টিমেট ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না এই ভেবে। মনে রাখবেন, সূর্যের আলো, বেসিক বাট মোস্ট ইম্পর্ট্যান্ট এসেন্স অফ আওয়ার লাইফ, যেটা আমরা ফ্রিতে পাই। কনস্ট্যান্ট সাপ্লাই অফ অক্সিজেন অ্যান্ড ক্লিন ওয়াটার, এই দুটোই কিন্তু আমরা ফ্রিতে পাই। অতএব ফ্রিতে আমি জিনিসগুলোকে শেয়ার করছি বলে একদমই আন্ডার এস্টিমেট করবেন না। তো আজকের ভিডিও শুরু করা যাক। এই যে ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, নেগেটিভ থিঙ্কিং না করা, মেডিটেশন, পজিটিভ থিঙ্কিং, স্ক্রিপ্টিং, এই সমস্ত কিছু আপনি অ্যাপ্লাই করেছেন নিজের জীবনে, কিন্তু তবুও আপনার জীবনে কোনো কাজ হয়নি। আমি বলি এই সমস্ত মেথডস, টুলস অ্যান্ড টেকনিক্স, এগুলো হচ্ছে একটা ম্যানিফেস্টেশন প্রসেসের অনলি 5%। আর আমরা গোটা ম্যানিফেস্টেশন প্রসেসের 95%কে ইগনোর করি। শুধুমাত্র 5%-এর বেসিসে আমরা একটা ম্যানিফেস্টেশন প্রসেসকে ফুলফিল করার চেষ্টা করি। আমি কখনোই বলবো না ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, পজিটিভ থিঙ্কিং, মেডিটেশন এগুলো কাজ করে না। নিশ্চয়ই করে। একটা গোটা ম্যানিফেস্টেশন প্রসেসের অনলি 5%, আর আমরা 95% কমপ্লিটলি ইগনোর করি। আর ওই 5%-এর ওপর ফোকাস করে আমরা চেষ্টা করি একটা গোটা ম্যানিফেস্টেশন প্রসেসকে ফুলফিল করার। সেটা কি সম্ভব? সবার প্রথম আমরা একটু জেনে নিই এই ল অফ অ্যাট্রাকশন জিনিসটা কি, আদতে ম্যানিফেস্টেশন মানে কি। অপামর জনসাধারণ বোঝেন আমার কাছে কোনো পার্টিকুলার জিনিস নেই, সেই জিনিসটা সম্পর্কে আমি একটু ভিজুয়ালাইজ করলাম বা জিনিসটা সম্পর্কে আমি লিখে ফেললাম আমি জিনিসটা কেন চাই, ব্যাস। তারপর অপেক্ষা করতে থাকলাম এইটা ভেবে যে এবার জিনিসটা আমার কাছে চলে আসবে। অপেক্ষা করছি আর ভাবছি, কই আজকেও তো হলো না, আজকেও তো জিনিসটা আমার কাছে এলো না, কই হলো না তো কোনো ম্যাজিক, তাহলে বোধহয় এসব কোনো কিছু কাজ করে না, এসব একদম ফালতু জিনিস, জাস্ট বুঝরুকি। তাহলে আমি বলি, যদি ব্যাপারটা এতটাই সোজা হতো তাহলে কিসের এত অ্যাংজাইটি, কেন এত ডিপ্রেশন, কেন এত ফ্রাস্ট্রেশন? আসলে ম্যানিফেস্টেশন ব্যাপারটা খুবই সোজা। আমরা আমাদের জীবনটাকে জটিল বানিয়ে ফেলেছি, তাই জন্য আমাদের মনে হয় জটিল জিনিসটা সরল আর সরল জিনিসটা জটিল। আচ্ছা, এই ল অফ অ্যাট্রাকশনের এই লটা 50 বছর আগে ছিল নাকি হঠাৎ লঞ্চ হয়েছে? আচ্ছা এসব ছাড়ুন, বড্ড ভারী ভারী ওয়ার্ড। ধরুন এই আপেলটা, সেই ছোটবেলায় নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি পড়েছিলাম। নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করার আগে কি মাধ্যাকর্ষণ শক্তি বা ল অফ গ্র্যাভিটি পৃথিবীতে ছিল না? আদি অনন্তকাল ধরে ছিল, আজও আছে, সৃষ্টি যতদিন আছে, যতদিন থাকবে ততদিন থাকবে। নাকি এই আপেলটা বলবে ইয়াহু আমার জন্য ল অফ গ্র্যাভিটি কাজ করেছে? নাকি এই আপেলটা এখানে থেকে বলবে কই আমার জন্য ল অফ গ্র্যাভিটি কাজ করছে না? এটা কি কখনো সম্ভব? তার মানে ল অফ গ্র্যাভিটি প্রত্যেকটা বস্তুর জন্য সমানভাবে প্রযোজ্য। এটা একটা সায়েন্স যেটা আমরা চাক্ষুষ করতে পারছি, তাই আমরা ফিল করতে পারছি, আর আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এরকম ল অফ গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি বলে একটি শক্তি আমাদের পৃথিবীতে কেন গোটা ব্রহ্মাণ্ডে আছে। তার মানে সমস্ত বস্তুর ক্ষেত্রেই ল অফ গ্র্যাভিটি কাজ করে। ঠিক সিমিলারলি ল অফ অ্যাট্রাকশন প্রতিটা বস্তু, প্রতিটা মানুষ, প্রত্যেকের জন্য সমানভাবে কাজ করে। ডিফারেন্স শুধু একটা জায়গায়। যতটা ডিফারেন্স দুটো পার্টিকুলার মানুষের মধ্যে, দুটো মানুষের নেচার, দুটো মানুষের থিঙ্কিং প্যাটার্ন, দুটো মানুষের পার্সোনালিটি, দুটো মানুষের ক্যারেক্টারিস্টিক্স, যতটা দুটো মানুষের মধ্যে এই সমস্ত কোয়ালিটিসগুলোতে পার্থক্য থাকবে, ল অফ অ্যাট্রাকশন
ঠিক আলাদা আলাদাভাবে দুটো মানুষের জন্য কাজ করবে। তাহলে ল অফ অ্যাট্রাকশন আদি অনন্তকাল ধরে আছে, আজও আছে, যতদিন সৃষ্টি থাকবে ততদিন থাকবে। এখন প্রশ্ন হলো, যদি ল অফ অ্যাট্রাকশন আছেই, তাহলে কেন সেটা আমরা আমাদের নিজেদের জীবনে নিজেদের মনের মতন করে কেন কাজে লাগাতে পারছি না? এইখানে হলো আসল সমস্যা। আমরা যেটা চাইছি সেটা পাচ্ছি না। সবাই বলছে টুলস অ্যান্ড টেকনিক্স অ্যাপ্লাই করতে, আপনিও করছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তাহলে আসি আসল ফান্ডায়, কেন পাচ্ছি না? কারণ আমরা সবাই প্রতিটা ক্ষণে ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই আছি। আমরা নিজেদের অজান্তেই এমন কিছু জিনিস অ্যাট্রাক্ট করে ফেলছি যেটা আমরা নিজেরাই জানি না। এবার ল অফ অ্যাট্রাকশন জিনিসটাকে একদম সহজ ভাষায় একটু তাড়াতাড়ি বুঝে নিই। একে তো গাছ থেকে আপেল পড়ার মতো দেখতে পাই না, তাই ফিলও করতে পারি না যে এরকম ল অফ অ্যাট্রাকশন বলে একটি কোনো ল পৃথিবীতে বিরাজ করছে। আবার চলে যাই সেই ছোটবেলায় ফিজিক্যাল সায়েন্স বইতে, যেখানে আমরা বিজ্ঞানে পড়েছিলাম শক্তি। আমরা সবাই এক একজন হচ্ছে ব্যাগ অফ এনার্জি। তার মানে আমরা সবাই তৈরি কি দিয়ে? এনার্জি বা শক্তি দিয়ে। পৃথিবীতে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় মাত্র। আর যেখানে এনার্জি বা শক্তি আছে সেখানে আছে ফ্রিকোয়েন্সি, মানে এনার্জি মিন্স ফ্রিকোয়েন্সি। তার মানে আমরা সবাই কোনো না কোনো ফ্রিকোয়েন্সিতে বিলং করছি। তার মানে আমরা যদি হাই ফ্রিকোয়েন্সিতে বিলং করি তাহলে আমাদের এনার্জি হাই, আর যদি আমরা লো ফ্রিকোয়েন্সিতে বিলং করি তাহলে আমাদের এনার্জি লো। এখন আমাদের বুঝতে হবে আমাদের ইমোশনের ফ্রিকোয়েন্সিগুলো ঠিক কি কি রকম। যেমন ধরুন আপনার কাউকে দেখলে খুব রাগ হয়, বা ধরুন তরকারিতে সামান্য নুন কম হয়েছে আর আপনি রাগে ফেটে পড়লেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার ফ্রিকোয়েন্সি লো এবং আপনি লো এনার্জিতে বিলং করছেন। খুব সহজ ভাষায় ল অফ অ্যাট্রাকশনের এই খেলাটা এনার্জি আর ফ্রিকোয়েন্সির খেলা। এনার্জি আর ফ্রিকোয়েন্সিতে যখন ঢুকেই পড়েছি, তখন tune yourself to that frequency that you want to belong। মানে তুমি যা চাইছো সেটা পেতে গেলে যে চেঞ্জটা তোমাকে আনতে হবে, যেটা আত্মস্থ করতে হবে, সেটা আজ থেকে শুরু করতে হবে, এখনই করতে হবে, কাল থেকে নয় বা পরশু থেকে নয়। আজকে করলে আগামীকাল তার রেজাল্ট পাবে। ধরুন আপনি শুনতে চাইছেন 92.7 বিগ এফএম, আর আপনি পড়ে আছেন 96.7 ফ্রিকোয়েন্সিতে। আপনি যদি টিউনিং করে 92.7 ফ্রিকোয়েন্সিতে না নিয়ে যান, তাহলে কি আপনি হাজার চেষ্টা করেও বিগ এফএম শুনতে পাবেন? কখনোই না। যে জিনিসটা আমি চাই সেই জিনিসটা যে ফ্রিকোয়েন্সিতে আছে, আমাকে টিউনিং করে সেই ফ্রিকোয়েন্সিতে যদি আমি নিজেকে নিয়ে যেতে পারি, তাহলে অটোমেটিক সেই জিনিসটা আমার কাছে চলে আসবে। টিউনিংটা প্রয়োজন আমার নিজের মধ্যে, আর আমরা বাইরে টিউনিং করে যাচ্ছি। আমরা একদমই নিজেদের টিউনিংয়ের দিকে ফোকাস করি না। আজকের ভিডিওটা আমি শেষ করবো একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট শব্দ দিয়ে, যেটা হলো তথাস্তু। এই গোটা ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড, বা আপনি তাকে ঈশ্বরও বলতে পারেন, এই গোটা ইউনিভার্স না কোনো ভাষা বোঝে, না কোনো শব্দ বোঝে। শুধুমাত্র তার ডিকশনারিতে একটাই শব্দ বর্তমান, সেটা হলো তথাস্তু। না বোঝে হ্যাঁ, না, যদি, বরং, কিন্তু কোনো শব্দ বোঝে না। এই লাস্ট ওয়ার্ডটা তথাস্তু, এটা আমাদের জীবনে কিভাবে কাজ করে, আগামী দিনে একটি ভিডিওতে আমি এটাকে নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে এই ভিডিওর নেক্সট পার্টে। টুডে আই এম সাইনিং অফ, অনন্যা মোদক।